বাড়িতে পুজো শেষ হতে হতে 1টা 1:30টা বেজে গেল। তারপরে তো মনটা একটু উড়ু উড়ু করেই, তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমার হাজব্যান্ড যেহেতু ছিল সেই জন্য আরও সুযোগটা হয়ে গেল আর কি। তো রাস্তা থেকে বোন আর বোনের হাজব্যান্ড ওর একটা বন্ধুর বাড়ি ছিল, তো ওদেরকে ওখান থেকে পিক আপ করলাম। ডেস্টিনেশন রাস্তায় যেতে যেতেই ডিসাইড হলো, যাওয়ার পথে চলে গেলাম আমরা বেনাপুর। আর যেই সময়টা গেছিলাম এত সুন্দর, সেই সময় জাস্ট সূর্যটা ডুবছিল। আর এই সময় ছবি এত সুন্দর আসে, বা সেরা ফটোগ্রাফি করতে শুরু করে দিল। আর আমার বরের কাজ দেখো, ও হচ্ছে দেখছে লোকজন কি করছে। তারপরে সবাই মিলে চলে গেলাম একটুখানি ফুচকা খেতে। আর এই যে পুচকুটাকে দেখছে, ও না ওর মা বাবার ছবি তুলছিল। আর এই যে সিঙ্গেল, এরাই সব থেকে আনন্দে থাকে, দেখে মনে হয় খুব মজা করছিল। তারপর ওরা একটু ফুচকা খেলো, আমি খাইনি, আমার তো আমি তো জানি চা প্রিয়। তো চলে এলাম চা খেতে। আর এখানে যার ভিড় লেগেছিল, বাপরে বাপ! তো এর আগেও এখানে গেছিলাম, কিন্তু এত ভিড় ছিল না। মানে তারপরে যাই হোক, এখানে প্রচুর লোক ছিল। আর দিনটাও তো দেখতে হবে, সরস্বতী পুজো। তো এখান থেকে চিকেন পকোড়া খেলাম, এই যে বোন একটু এখানে বসে আবার একটু পাঁপড় খেলো। তারপরে সোজা চলে গেলাম খড়গপুর রাজবাড়ি। এই জায়গাটা বেশ ভালো লাগে, এর আগেও অনেকবার গেছি। তো আজকেও ওখান থেকে হয়ে একদম সোজা চলে গেলাম রাজবাড়ি। তো সেখানে গিয়ে দেখলাম এখানেও কিন্তু মা সরস্বতীর পুজো হচ্ছে। আবার এখানে এদের ফটোগ্রাফি শুরু। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ফ্যামিলি নিয়েও আসা যায়। আর এইখানে হচ্ছে একটু বার কাম রেস্টুরেন্ট টাইপের আছে, একই জায়গার মধ্যে আর কি, অনেকটা এরিয়া নিয়ে এই জায়গাটা, তো অনেক কিছুই আছে এখানে। তারপরে আমরা চলে গেলাম, ওরই আরেকটা ব্রাঞ্চ আছে, ওখানে একটু গানা বাজনা হয় আর কি। তো এই জায়গায় চলে এলাম, বেশ ভিড়। তো একটুখানি লাইন দিয়ে তারপরে জায়গা পেলাম আর কি বসার। তবে এখানে খাবারের দামটা একটুখানি বেশি, সেই জন্য আমরা বেশি কিছু খাইনি। ওখান থেকে শুধুমাত্র স্টার্টারটা অর্ডার দিয়েছিলাম। তো স্টার্টার খেয়ে আমরা চলে এলাম ফেরার পথে কোলাঘাট। তো সেখানে অনন্যা বলে এই রেস্টুরেন্টটা, এখানের খাবার দুর্দান্ত। আর এই যে দেখো 2:41 বাজে, এই ফাইনালি আমরা ডিনার করছি। আর আজকের দিনটা শেষ হলো এখানে।